আচার খেতে সবাই পছন্দ করে, এটা আমি জানি। ঘরে ঘরে সবাই আচার পছন্দ করেন। আর বিশেষ করে বার্মিজ আচারটা আমরা অনেক বেশি পছন্দ করি, কারণ ওদের বানানোর ঢংটা একটু আলাদা, কালারগুলো সুন্দর হয়। ঠিক ওই রকম করেই আমি আজকের আচারটা বানাবো। আপনারা দেখতে থাকেন, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু পেয়ে যাবেন। পুরো আচারটা ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর কালার। এটা বড়ইটা আমার মায়ের হাতের ছোঁয়া, গ্রাম থেকে মা পাঠিয়েছিল, ফ্রিজে ছিল। চিন্তা করলাম এটা আচার বানিয়ে নেই, আর দেরি করবো না। করি করি বলে করা হয় না, আজকে শুরু করে দিলাম। দেখেন আমি বড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার ভিতরটা কত সুন্দর জুসি জুসি। সবটাকে বড়ি আমি ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন, তাহলে কি যে বলি না, বাইরের আচার খেলে আমাদের পেট খারাপ হয়, সমস্যা হয়, বা বালু বালু লাগানোর সময় কিন্তু বার্মিজ আচারে বালু বালু লাগেই। কিন্তু সেটার দিক থেকে খেয়াল রেখে সুন্দর করে আচারটাকে ধুয়ে নেবেন। কয়েকটা ধোয়া নেবেন, যতক্ষণ পর্যন্ত ধোয়া না হয় ধুতেই থাকবেন। তারপরে এটাকে আমি একটু গুড় থেতো করে নিয়েছি। সেটা হচ্ছে আখের গুড়। আখের গুড় দিয়ে আচার করলে খুব মজা হয়, আপনারা জানেন। ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন, বা খেজুরের গুড় দিয়েও করতে পারেন, বাট আখের গুড় দিয়ে করলে বেশি মজা হয় আমার মনে হলো। এজন্য আমি আখের গুড় দিলাম। মিষ্টি, চিনি বা যেটাই দেন আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন, এতে কোনো বাইন্ডিংস নেই। কিন্তু আমার মনে হলো এটা ভালো লাগলো। আর কাশ্মীরি গুড়গুলো মনে হয় আখের গুড় দিয়েই করে। ওদের গুড়গুলোর স্মেল খুব সুন্দর, সেন্ট খুব সুন্দর থাকে। আর সেজন্য কিন্তু আমরা কাশ্মীরি আচারটা খেতে পছন্দ করি। এটা আমি ধুয়ে ভেজে রেখেছিলাম প্রায় সারা রাতের মতো। তারপরে আমি এটা প্যানে দিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম। লবণও কম দিবেন, লবণ দিলাম আমি 1 চামচের মতো। কেন লবণ কম দেবেন? গুড়ের মধ্যে লবণ আছে। তারপরও আচারের লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না, পরে দেখে দিতে পারবেন আরেকবার। এই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আর আমি হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, আর 2 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে গরম মশলা আর 5 ফোড়ন গুঁড়োটা ছিল, সেটা করে দিয়ে দিলাম। মশলা কিন্তু সবই দিবেন, কোনো মশলা বাদ দেবেন না। শুধু তেল দিবেন না, তেল যদি মনে চায় আপনারা দিতে পারেন, সরিষার তেল, কিন্তু আমি তেল ছাড়া খাবো। তেল ছাড়াটাই ভালো লাগলো। তেল ছাড়া আচারগুলো কিন্তু অন্যরকম একটা মজা লাগে। দেখেন কি সুন্দর ফুলে ফুলে একেবারে টুসটুস হয়ে গেছে বড়িগুলো। কালার দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আমি কিন্তু কয়েকটি এরকম আস্তে আস্তে ভিজানো খেয়ে নিয়েছি, রসে ভরা ছিল, একেবারে টুসটুসে ছিল। দেখে কত সুন্দর কালার। এগুলো অবশ্য পরে আরও পাতলা হয়ে যাবে, শুকিয়ে যাবে পানিটা টানিয়ে নেওয়া পর্যন্ত। আমি এখানে উঁচু করে 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো দিলাম। এটা দিবেন, এটা দিলে কালারটা সুন্দর হয়। একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি। সবগুলো মশলাই কিন্তু অল্প অল্প করে দিবেন, বেশি দিলে কিন্তু আচার, বড়ই আচারের মধ্যে বেশি মশলা যায় না। অল্প করে সব মশলাই দিবেন। শুধু ঝালটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, আর সিরকাটা, হোয়াইট ভিনেগারটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখেন পানিটা ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে, আর কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কালারটা সুন্দর হয় কি না। কালার সুন্দর না হলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না, কালচে কালার হয়ে গেলে ভালো লাগবে না। একটু যেন মেরুন কালার হয় বা একটু লালচে কালার হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা জাল হতে হতে বুঝবেন এটা রসটা কী ধরনের কালার হচ্ছে। শিরাটা দেখবেন একটু ঘন হয়ে আসবে, আর সুন্দর একটা কালার হবে, তখন এটা নামিয়ে নিতে পারবেন। এটা তো সারা রাত ভেজানো ছিল গুড় দিয়ে, সুন্দর কিন্তু হয়ে গেছে। আমি একটু পানিটা ড্রাই করে নিচ্ছি, আর একটু ড্রাই করব। কাশ্মীরি আচার আমার খুব পছন্দ। মাঝে মাঝে কিনে খেতাম, একটু একটু চেখে খেতাম, আবার মাঝে মাঝে কখনো কখনো বালির ভয়ে ফেলেও দিতাম। এখন যেহেতু বানাতে পারি, তাহলে কেন বানিয়ে খাবো না বলেন? কতগুলো আচার হয়েছে আমার। এটা মা আমাকে বাড়ি থেকে বড়িগুলো দিয়েছিল, রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবলাম করে ফেলে, আজকে সময়ের জন্য করা হয় না। দেখেন এটার ঝোলটা কী পরিমাণ থিকনেস হয়েছে, কী পরিমাণ কালার হয়েছে। এরকম কালারটা হলে নামিয়ে নেবেন। হয়ে গেছে কিন্তু, আর টানাতে হবে না। দেখেন তলানিতে একদম লেগে যায়নি, বারবার নেড়ে দিয়েছি। ভালো করে বারবার নাড়তে হবে যাতে লেগে না যায়। বড়ইয়ের বা গুড়ের যে পোড়া গন্ধ, সেটা যেন না আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আচার বানাতে গেলে আপনাকে এই সাবধানতা অবলম্বন করতেই হবে, তা না হলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, কেমন ছিল আজকের রেসিপি আমার? ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি, সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। সবসময় সব ভিডিও পাওয়া যায় না। চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে। আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি, আপনাদের কমেন্টের অ্যান্সারও কিন্তু আমি করি। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। আমার নতুন নতুন ভিডিও করতে আমার ভালো লাগে, আপনাদের সবার কমেন্ট আমি পড়ি।
দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমরা তো বলি কাশ্মীরি আচার, আসলে কি বলবো বলেন। কাশ্মীরি আচার ফেল, ঘরের অথেন্টিক নিজের হাতের বানানো আচারের ফ্লেভারটাই অন্যরকম। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার। আমার রুমে এনে রেখেছি, আমার রুমটা ভরে গেছে। আর আমি তো একটু খেয়ে নিয়েছি, খেয়েই তারপরে ভয়েস দিয়েছি। এরকম সুন্দর কাশ্মীরি আচার বানিয়ে এয়ারটাইট বোমে কাঁচের বোম শুকিয়ে নিয়ে একেবারে 2 দিন শুকাবেন, সেটার মধ্যে ভালো করে রেখে দিতে পারেন। সারা বছর সংগ্রহ করে খেতে পারেন, বাইরে থেকে কিন্তু আর আচার কিনে খেতে হবে না, অথবা বার্মিজ আচারের জন্য আপনাকে অপেক্ষাও করতে হবে না। এত সুন্দর আচার ঘরে বানানো যায়, আপনারা কেন বানিয়ে খাবেন না বলেন। খুব সহজেই কিন্তু আমি বানানোটা দেখিয়েছি। শুধু গুড় দিয়ে ভিজিয়ে রাখবেন, তাস আর মশলাগুলো দিয়ে দিলেন, হয়ে গেল। কোনো ঝামেলা নেই, ঝামেলামুক্ত আচারের রেসিপি দিয়ে দিলাম। বন্ধুরা, কেমন ছিল আমার ভিডিও? তো আপনারা যারা এতক্ষণ পাশে ছিলেন, আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি মিনা। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।